হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাকে অনেকেই নক করে বলছিল যে আমার নিউ ট্রাভেল ব্লগ দেখতে পাচ্ছে না। সো ফাইনালি সবার জন্য আজকে আমি চলে আসলাম একটা নতুন রিসোর্টের ব্লগ নিয়ে। আজকে ব্লগটা থাকবে নভেম ইকো রিসোর্ট নিয়ে। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ঢাকায় যে পরিমাণ গরম পড়েছে, সো আমরা আর দেরি না করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আমরা ফ্যামিলি মিলে ঠিক ভোরে রওনা দিয়েছি। আমরা জার্নি টাইমে অলওয়েজ অনেক মজা করে থাকি। স্পেশালি আমার বাচ্চারা বেশি এনজয় করে থাকে। যেহেতু আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, সো ব্রেকফাস্টটা করা হয়নি। সো ভৈরব ক্রস করার পর আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টে নাস্তা করার জন্য থামি। রেস্টুরেন্টের নামটা ছিল জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। আমাদের যতবারই সিলেট যাওয়া হয়ে থাকে এই রেস্টুরেন্টই আমরা খেয়ে থাকি। সো আপনারা যদি চান এই রেস্টুরেন্টে খেতে পারেন। ওদের খাবার একটু এক্সপেন্সিভ বাট অনেক মজার হয়ে থাকে। আমরা ব্রেকফাস্ট করার জন্য নিয়েছিলাম পরোটা, ডাল, সবজি, মুরগি ঝাল ফ্রাই অ্যান্ড চা। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার জার্নি স্টার্ট করি। সো চলেন আমরা আমাদের জার্নিটা উপভোগ করি। চলে আসছি চায়ের দেশে শ্রীমঙ্গলে। আর এখানে আসার পর আপনি স্ট্যাচুটা দেখতে পারবেন। তারপর আমরা কিছুটা রাস্তা এগিয়ে এই চায়ের বাগানে কিছুক্ষণ রেস্ট নেই। অ্যাজ আমার হাজবেন্ড একে ড্রাইভ করছিল, সো হি ওয়ান্টেড আ ব্রেক। এই চায়ের বাগানটা খুবই অসাধারণ ছিল অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত বড় টিলা রাস্তা দেখা যাচ্ছে। আমার হাজবেন্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, যদি আমি এই পুরো সিঁড়িটা চড়ে উপরে যেতে পারি তাহলে হি উইল গিভ মি সারপ্রাইজ গিফট। আমি তো খুবই কনফিডেন্টলি উপরে তো উঠে চলে যাচ্ছিলাম, বাট ট্রাস্ট মি, যখন আমি পিছনের দিকে তাকাই তখন আমি ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কজ আমার আবার অনেক হাইট ফোবিয়া আছে। লিটারেলি আমার অনেক কষ্ট হচ্ছিল নামতে। দেন ফাইনালি আই ডিড ইট। এনিওয়েজ, ইট ওয়াজ এন স্মল অ্যাডভেঞ্চার ফর মি। আই হ্যাড আ গ্রেট ফান। দেন এই তো আমরা আমাদের নভেম ইকো রিসোর্টে চলে আসছি। দেন সিকিউরিটি এসে আমাদের রিজার্ভেশনের নামটা আস্ক করলো অ্যান্ড আফটার দ্যাট আমরা এন্ট্রি করি। টু বি অনেস্ট, যেহেতু এই রিসোর্টে আমি ফার্স্ট টাইম এসেছি, বাট ডিডেন্ট এক্সপেক্টেড যে ওদের ভিতরের এক্সটেরিয়রটার ভিউটা এতটা সুন্দর হবে। একদম নিরিবিলি ইকো ফ্রেন্ডলি একটা প্লেস। প্রথমে আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। দেন আমাদের রিজার্ভেশন থেকে ওদের রিকোয়ারমেন্টস গুলো শেষ করে ওয়েট করছিলাম। ওদের চেক ইন টাইম হচ্ছে 2 PM অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে 12 PM। আমরা 12:30 PM এর মধ্যে রিসর্টে পৌঁছিয়ে যাই। যেহেতু আমরা চেক ইন টাইমের আগেই পৌঁছিয়েছি, সো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি অ্যাজ মাই কিডোজ ওয়ার ভেরি টায়ার্ড। আমাদের রুমটা আমরা 1:30 PM এর মধ্যেই পেয়ে যাই। অ্যান্ড ইয়েস, আমাদের 2 nights এর জন্য রিজার্ভেশন ছিল এই রিসর্টে। ফার্স্ট ডেতে আমাদের রুমের নামটা ছিল হানিমুন নাইট সুইট অ্যান্ড সেকেন্ড ডে রুমের নামটা আমি আমার সেকেন্ড ব্লগে বলবো। আজকে ব্লগটা থাকবে পুরোটা ফার্স্ট ডে নিয়ে অ্যান্ড রিসোর্টে আমরা সারাদিন কি করেছি ফুল ভিডিওতে সেটা ইন ডিটেলসে দেখাবো। চলুন তাহলে আমরা এই রিসোর্টে একটা ড্রোন ভিউ দেখে নিই, তারপর আমাদের রুমের ট্যুরটা দিব।
আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। বেসিক্যালি এই কটেজটা টিলা দিয়ে ঘেরা, সো মোস্ট অফ দ্য কটেজ অ্যান্ড স্যুট গুলো টিলার উপরে। আর আমাদের সুইটটা ছিল টিলার একদম উপরে। আমার বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছিল, সাথে আমিও অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। চলেন আমাদের রুমের একটা কুইক ভিডিও দেখে নেই। রুমের ভিতরে ঢুকে অ্যাট ফার্স্ট আমার চোখে পড়লো লেফট সাইডের এই সুন্দর ভিউটা। দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর লাগছে, চারপাশে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন। দেন ওয়াশরুমটা কোয়াইট ওকে, নট ব্যাড। ওদের বেড সাইজটা আনফর্চুনেটলি কুইন সাইজ ছিল। অ্যান্ড বেস্ট পার্টটা ছিল দে হ্যাভ আ জ্যাকুজি ইনসাইড দ্য রুম, which enhance the real beauty in this suite. জাকুজিটা এনজয় করার সাথে অলসো আপনারা আউটসাইডের এই সিনেটিক ভিউটাও পাবেন, যেটা কিনা গ্লাস দিয়ে বন্ধ ছিল। এই রুমে কোনো ব্যালকনি নেই অ্যান্ড রুমটা ওরকম আহামরি অতটা বড়ও ছিল না। অ্যান্ড যেহেতু আমরা ফ্যামিলি মিলে গিয়েছি উইথ মাই 2 কিডস, আমাদের এক্সট্রা বেড নিতে হয়েছে। হানিমুন নাইট সুইটটা বেসিক্যালি কাপলদের জন্য, সো দ্যাটস ওয়াই ওদের বেড সাইজটা কুইন সাইজ ছিল। সো যারা হানিমুন করার প্ল্যান করছেন আর কাপলরা যারা আসতে চান, সো ইজিলি এটা চুজ করতে পারেন। রুমটা আমার নেওয়া হয়েছে অনলি এই জাকুজি ফিলটা নেয়ার জন্য। বাচ্চারা অনেক এনজয় করছে, সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। অ্যান্ড আই ওয়াজ ট্রাইং টু ক্যাপচার আ হোল ফ্যামিলি ফটো। যাই হোক, দেন আমরা আমাদের ফান টাইম শেষ করে লাঞ্চ করার জন্য চলে যাই। অ্যান্ড ইয়েস, ফরগট টু মেনশন, ওদের এখানে লাঞ্চ করতে চাইলে আপনাদের মিনিমাম 2 আওয়ার্স বিফোর কল করে যেটা খাবেন অর্ডার দিয়ে দিতে হবে। আমাদের খাবার আসতে টাইম লাগবে দেখেই আমি ওদের নিয়ে কিছুক্ষণ আউটডোর রেস্টুরেন্টের ভিউটা নিচ্ছিলাম। লাঞ্চে আমাদের মেনুতে ছিল ভাত, মিক্সড ভেজিটেবল, চিংড়ি মাছের দো পেঁয়াজি, লোকাল মুরগির ঝোল, শুটকি ভর্তা, মাছ ভর্তা, রুই মাছের কারি, আর সাথে ছিল ডাল। ওভারঅল ওদের খাবারগুলো ওয়াজ কোয়াইট গুড, বাট অ্যামং অল দ্য ডিশেস আমার কাছে ওদের মাছ ভর্তা অ্যান্ড লোকাল মুরগির ঝোলটাই বেস্ট লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য বাচ্চাদের নিয়ে কিডস জোনটা দেখতে গিয়েছিলাম। বাট বাহিরে এতই গরম ছিল যে লিটারেলি মনে হচ্ছিল আমাদের স্কিনটা বার্ন করছে। ইভেন দো আপনাদের পুরো ভিউটা দেখানোর জন্য আই হ্যাড টু টেক দিস ভিডিও। ওদের কমন সুইমিং পুলটা বেশ মোটামুটি ভালোই ছিল, বাট ছোট বেবিদের জন্য আলাদা একটা পার্ট রাখা উচিত ছিল। ওয়েল, আমরা আমাদের রুমেই অনেক এনজয় করেছি, সো কমন সুইমিং পুলটা আজকে স্কিপ করেছি, কজ লেটার ওয়ান আই স ইট ওয়াজ ওভার ক্রাউডেড অ্যান্ড আই মেনটেন মাই প্রাইভেসি। ওদের প্লেগ্রাউন্ডটা ওয়াজ হিউজ বিগ, best for groups and corporate events, and plus they also have juice bar with coffee and snacks also. তারপর আমরা প্ল্যান করি যে আজকে রাতের ডিনারটা আমরা রিসোর্টের বাহিরে করব। রুম থেকে বের হয়ে আই ওয়াজ লাইক স্পিচলেস, এত সুন্দর লাগছিল। অ্যান্ড ঝিঝি পোকার সাউন্ডটা খুবই রিফ্রেশিং ছিল। যেহেতু আমাদের সুইটটা একদম উপরে, সো বারবার নামতে নামতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ইভেন দো রাতের এই ন্যাচারাল ভিউটা অ্যান্ড সাউন্ড আমাকে অনেক মুগ্ধ করে। দেন আমরা গাড়িতে উঠে রিসোর্ট থেকে বের হয়ে পড়ি। এনজয় দ্য ভিউ। আমরা ডিসাইড করি পানসি রেস্টুরেন্টে খাবো, অ্যান্ড রাতের ডিনারের জন্য আমরা নিয়েছিলাম চিকেন চাপ, চিকেন বটি কাবাব, চিকেন তন্দুরি, গার্লিক বাটার নান, ফালুদা, অ্যান্ড লাস্টলি চা। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা রিসোর্টে ব্যাক করতে যেয়ে রাস্তা হারিয়ে ফেলি। এতটাই ডার্ক রোড ছিল অ্যান্ড আমার অনেক ভয় লাগছিল। অনেকটা রাস্তা আমরা দূরে চলে গিয়েছিলাম, দেন আবার গাড়ি ঘুরিয়ে ফাইনালি রিসোর্টে ব্যাক করতে পেরেছি। গুগল ম্যাপের কথা বললে আর কি বলবো, লিটারেলি গুগল ম্যাপ দেখেই আমরা অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, মনে চাচ্ছিল না আবার হেঁটে হেঁটে সেই একদম উপরে উঠে যাই। এনিওয়েজ, তারপর আবার আমরা রাতের এই সুন্দর ভিউটা ক্যাপচার করে নিয়েছিলাম। অ্যান্ড ও মাই গড, সি দ্য ভিউ। দেন রুমে ঢুকে আমি বেডে শুয়ে পড়ি, অ্যান্ড এই ছিল
আমার মেয়ের আনায়ের অবস্থা টোটালি হোল ফেসে সে চকলেট দিয়ে মেখে ফেলেছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়াচ মাই সেকেন্ড ডে ব্লগ। আমরা সারাদিন কি কি করলাম। স্টে টিউন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।